আমি যখন মস্তানি তলপেট লিখছি তখন আমি প্রশাসনিক কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে লালবাজারের হিস্ট্রি শিট লিখছে তিনি আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা। আবার তুমি তার শৈশবের দিকে তাকালে তুমি যদি দেখো তাহলে উনি কিন্তু আসলে একজন চরমপন্থী বিপ্লবী হয়ে ওঠার মন্ত্রে দীক্ষা নিয়ে এগোচ্ছিলেন। অস্ত্রটা তিনি ধারণ করেছিলেন দেশ থেকে ব্রিটিশকে তাড়াবেন বলে, কিন্তু সেই অস্ত্রে 46-এ ভাতৃঘাতী দাঙ্গার রক্ত লাগলো, কলঙ্ক লাগলো, এবং পরবর্তীকালে সেই অস্ত্রটাই স্বাধীনতার পর রাজনৈতিক দলের নেতারা এই গোপাল বাবুদের মতো মানুষ আর তাদের অস্ত্রকে ভোটের কাজে, ভোট লুটের কাজে ব্যবহার করতে লাগলেন। এভাবেই একটা ভোট কেন্দ্রিক বা এই দুষ্কর্ম কেন্দ্রিক ডাকাতি বা এই সব মিলিয়ে একটা আন্ডারওয়ার্ল্ড তৈরি হলো। একটা উদ্ভূত পরিস্থিতি, হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে তিনি দাঙ্গায় মহল্লা বাঁচাচ্ছেন। সেই সময় বাংলায় মুসলিম লীগ শাসন চলছে এবং উনি হিন্দু মহল্লা বাঁচাবার জন্য লড়াই করেছিলেন। যদিও উনি কিন্তু ওনার পাড়ার মুসলমান মানুষদেরকে কিন্তু বাঁচাচ্ছেন, তিনি তাদেরকে রক্ষা করছেন। সুতরাং আজকে যারা তাকে শুধুমাত্র হিন্দু বীর হিসেবে তুলে ধরছেন সেটাও কিন্তু খণ্ডিত ভাবনা। বিবেক অগ্নিহোত্রী সিনেমায় আমরা গোপাল পাঠা হিসাবে দেখেছি সৌরভ দাসকে অভিনেতা, এবং সে বলছে যে ভারত আজ থেকে হিন্দু রাষ্ট্র হবে। অত্যন্ত অন্যায়।